সংসারের সমস্ত কাজবাজ সেরে যখন নিজের পছন্দের মাছ বা নিজের পছন্দের রান্নাটা পাই তখন কীরকম লাগে বলো তো? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সারার পরে এদিকে দেখলাম বর বাজার নিয়ে চলে এসেছে। তারপরে ভাবলাম যে এগুলোকে গুছিয়ে রাখি। সবজিটা তুলে রাখলাম, তারপরে কিন্তু মাছটাও ঢেলে রাখছি। মাছের মধ্যে ছিল পাবদা মাছ, তার সঙ্গে ছিল তেলাপিয়া মাছ, তার সঙ্গে ছিল চিকেন। তো এগুলো সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার পরে তারপরে হাতটা ধুয়ে এসে আমি কিন্তু আলু, পেঁয়াজ, আদা, রসুনগুলোও গুছিয়ে রাখছি। তারপরে সব কিছু গুছিয়ে রাখার পরে আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা করবো। বাঁধাকপি কিন্তু আমি সিদ্ধ করে সবসময় রান্না করি। বাঁধাকপির জন্য যা লাগবে সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু ফোন করলো যে একটু পার্সেল এসছে, তো সেটাই নিতে চলে গেছিলাম। তো ঘরে এসে আবার কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু মাছটা কাটতে বসেছি। তো বাঁধাকপিটা বসিয়ে রেখে তারপরে মাছটা কাটতে বসেছি। যেহেতু আমার একার সংসার, ঘরে কিন্তু কেউ নেই, আমার একা হাতে সমস্ত কাজবাজ করতে হয়। তো সেই মতন কিন্তু আমার সুবিধা মতন বা আমার যেহেতু মনে হয় যে তাড়াতাড়ি হবে, সেইভাবে আমি কাজটা করার চেষ্টা করি। তো দেখো তারপরে কিন্তু মাছটা ভেজে তুলে নিলাম। তারপরে কিন্তু এদিকে মশলাটা কষিয়ে জল ঢেলে দেবো আর কি, সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব। এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম। তারপরে কিন্তু রান্নাবান্না নামিয়ে নিয়েছি। আর মাছটা খেতে যেমন সুন্দর হয়েছে, আর মানে দেখতেও সেরকম সুন্দর হয়েছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পেয়ারা খেতে বসে পড়েছি। একটা ঘরে পেয়ারা ছিল, সেটাই কেটে নিলাম। মেয়েকে বললাম একটু খাওয়ার জন্য, মেয়ে তো খাবে না। তো তারপরে কিন্তু পেয়ারা খাওয়া হয়ে যায়। সন্ধ্যার দিকে কিছুই সেরকম খাইনি। একটু আদা দিয়ে লিকার চা করেছিলাম, সেটাই খাচ্ছিলাম বসে বসে। তার সঙ্গে একটু নিমকি নিয়েছি, বিস্কুট নিয়েছিলাম।